ভারতের সমাজ আমার শিশু সজ্জা, ভারত লোপারের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। হে বীর হৃদয় যুবকবৃন্দ, আর কিছুরই আবশ্যক নেই, আবশ্যক শুধু প্রেম, সরলতা ও সহিষ্ণুতা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ 12ই জানুয়ারি, একটি বিশেষ দিন, একটি গৌরবের দিন, একটি অনুপ্রেরণার দিন। আজ স্বামী বিবেকানন্দের 164তম জন্মজয়ন্তী এবং একই সঙ্গে 42তম জাতীয় যুব দিবস। এই মহামানবের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকের এই বিশেষ দিনটি উদযাপন করছে সিঙ্গুর প্রতিবিম্ব, একটি সমাজ কল্যাণমূলক সংগঠন, এখানে পুষ্পাঞ্জলি লজে। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি হলো মানব চেতনার মিলন ক্ষেত্র। স্বামীজি বলেছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আজ এই পুষ্পাঞ্জলির মাধ্যমে চলুন আমরা ওনাকে স্মরণ করি। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা তমিদং তমেব, তমেব সর্বং মম দেব দেব। সর্বসত্যং সর্বদুঃখং সর্ববর্ণাংশি দানদং, প্রেমভাবং যথা পূর্বে সঞ্জানা উপাসতে। ওম সহনা ভবতু সহনা ভুনক্তু সহ বীর্যং কর্মাবহৈ, তেজস্বিনাবধূতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আমি বরণ করতে অনুরোধ করব পূজারিয়া সেবাপ্রাণা মাতাজিকে, যিনি নানিকুল রামকৃষ্ণ সারদা মঠের একজন সন্ন্যাসিনী। তাকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রতিবিম্বের ছাত্রছাত্রীরা। আশিকানন্দজি মহারাজ এবং বিশিষ্ট অতিথি পূজামিয়া সেবাপ্রাণা মাতাজি, ব্রহ্মচারী বিশ্বনাথ মহারাজ এবং ভবানী, সবাইকে অনুরোধ করবো প্রদীপ মাধ্যমে ঘোষণা করতে। স্বামীজি বলছেন যে প্রতিটা জাতির প্রতিটা দেশে বড় হতে গেলে একটা আদর্শের দরকার হয়। সেই আদর্শ অবশ্যই পরব্রহ্ম ভগবান, কিন্তু আমাদের মতো মানুষদের
আমরা পরব্রহ্মের চিন্তা সহজে করতে পারি না। তার জন্য দরকার একটা বিমূর্ত, একটা মূর্ত প্রতীক। তার জন্য দরকার একটা মানুষরূপী কোনো দেবতা। তো সেই দেবতা আমাদের সামনে, সেই দেবতার আজকে 164তম জন্মদিবস। আমরা সকলে তারই কৃপায় আজকে একত্রিত হতে পেরেছি, এবং আমার মনে হয় তিনি কৃপা করেছেন বলেই আজকে এই জন্মদিবস আমরা পালন করতে পারছি। আমাদের এই বর্তমানকালে দাঁড়িয়ে মানুষ মানুষকে যে ভালোবাসার কথা ভুলে গেছে, মানুষ মানুষের জন্য যে কান্নার কথা ভুলে গেছেন, মানুষের জন্য যে করার কথা ভুলে গেছেন, আজকে তার যদি কোনো মূর্তি হতে থাকে বা মূর্তি হতে পারে, যে মানুষটা মানুষের পাশে দাঁড়িয়েছে এবং চিরটা কাল 39টা বছর শুধুমাত্র মানুষের কথা চিন্তা করে গেছে। ছোট কথা, স্বামীজি 1900 সালে কলম্বোতে আছেন, তিনি দ্বিতীয়বার আমেরিকা গেছেন। তো সেখানে তিনি অতিথি হচ্ছেন মেরি হেলিসের অতিথি। তো মেরি হেলিসকে তিনি বলছেন, হাউ ইজ দ্য ডিফিকাল্ট টু ব্রেক দ্য হিউম্যান বন্ড। খুব ডিফিকাল্ট, মানুষের সম্পর্ক ভেঙে দেওয়া না, মানুষের সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়াটা খুব ডিফিকাল্ট, আমি পারছি না। তো তিনি ওই সময় বলছেন হেলিকে, তিনি বলছেন যে আমি মানুষকে বড্ড ভালোবেসে ফেলেছি, আমাকে আবার জন্মাতে হবে। তো আমরা 164 বছর পরে স্বামীজির জন্মদিন পালন করছি। তো আমি আসছি, আমার বক্তব্যে বিরাম দিচ্ছি, বাকি কথা মহারাজরা বলবেন। সকলে ভালো থাকবেন এবং উপভোগ করুন অনুষ্ঠানটা। আজকে স্বামীজির 164তম জন্মদিবস এবং 42তম জাতীয় যুব দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা স্বদেশ মন্ত্র পাঠ করব, আপনারা দয়া করে উঠে দাঁড়িয়ে আমাদের সাথে পাঠ করুন। এই পরাণবাদ পরমুখাপেক্ষা এই দাস সুলভ গুণবলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীর ভোগা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না
দেখেছেন, দেখেছেন নতুন ভারতবর্ষ গড়ার স্বপ্ন এই যুবকদের মধ্য দিয়ে। আমেরিকা যাওয়ার পথে তিনি জাপানের ইয়াকোহামা শহর থেকে মাদ্রাজের বন্ধুদের তিনি চিঠি লিখলেন। ভারতবর্ষ সহস্র যুবকদের বলি দিতে প্রস্তুত, যারা অসহায়দের সাহায্য করবে, শিক্ষা দেবে, অন্নহীনদের অন্ন দেবে, আমাদের পূর্বপুরুষদের অত্যাচারের ফলে যারা পশু পদবীতে উপনীত হয়েছে তাদের সর্বদা উন্নতি চেষ্টা করবে। দেশ প্রেমিক হোক, যে জাতি অতীতকালে আমাদের জন্য এত বড় বড় কাজ করেছে সেই জাতিকে প্রাণের সঙ্গে ভালোবাসো। হে বীর হৃদয় যুবকবৃন্দ, আর কিছুই আবশ্যক নেই, আবশ্যক শুধু প্রেম, সরলতা ও সহিষ্ণুতা। জীবনের অর্থ বিস্তার, বিস্তার আর প্রেম একই। সুতরাং প্রেমই জীবন, প্রেমই জীবনের একমাত্র গতি নিয়ামক। স্বার্থপরতাই মৃত্যু, জীবন থাকতেও আজকে হচ্ছে পিওরলি যুব দিবস। এই যুব দিবস সম্বন্ধে একটু কথা বলি। আমার যতগুলো কথা কিন্তু পড়া, তাতে ঠাকুরের কাছে সবাই এসে জড়ো হয়েছে ওই নাম নরেন, কালী, শশী, গঙ্গাধর, লাটুর, এরকম সব নামে নামে চলছে। তা এরা কি যখন জড়ো হচ্ছে মাস্টারমশাই মহেন্দ্রনাথ দত্ত, তখন সময়টা 1882 তখন সবাই জড়ো হয়ে গেছে। কোনো একটা কথা প্রসঙ্গে ঠাকুর প্রথম বলেছিলেন, ছোকরার কথাটা ব্যবহার করেছিলেন। এই ছোকরার ভালো, ও তো গ্রামের মানুষ, পাঠশালাতে পড়াশোনা, মানে আমি মজা করে বলি যে ইউনিভার্সিটি অফ লাহাবাবুদের পাঠশালা, এটা কিন্তু নয়, ইউনিভার্সিটি অফ লাহাবাবুদের পাঠশালা, এই অব্দি না পড়াশোনা। তুমি ছোকরা কথাটা বলতেই পারে। এই ছোকরাকে যদি একটু ভালো বাংলায় নিয়ে আসি যুবক, আর যদি ইংলিশে বই বলি ইউথে, তাই তো? তাহলে এই ইউথে শুরু হয়ে গেছে 1882-তে। এটা নতুন কিছু আবিষ্কার নয়, 45 বছর বললে, তাই না? এটা নতুন কিছু আবিষ্কার নয়। 1882-তে ঠাকুর এই ইউথে ঘোষণা করে দিয়ে গেছে। আমরা বোকা মানুষ তো, বুঝতে দেরি করি। ঠাকুর তো পাঠশালা, আমার তার থেকেও বোকা। ইউনিভার্সিটি ছাত্র তো বেশি চালাক ইত্যাদি সামনে করি, ইউনিভার্সিটি বর্ধমান, ঠাকুর থেকেও বোকা। ঠাকুর ওই 1882-তে বলে রেখে ছোকরা কেন গুরুত্ব দিচ্ছেন? বলছে এদের মধ্যে কামিনী গঞ্জন ভগিনী, স্কুল কলেজ পড়ে ছিল, তোদের মধ্যে কামিনী গঞ্জন ঢুকবে কেন? আর বলছে সংসার শক্তি তো নেই, একদম পিওর দুধ, অল্প জালেই উঠল। দেখুন সেগুলো কিন্তু ফর্মুলা, কিন্তু গল্প কথা না, এগুলো যদি মেডিটেশন করবে, কথাগুলো কি বলছে, পিওর দুধ অল্প জালেই উঠলে উঠে, আর জল না দিতে খালি জালে দিতে হয়, জলটা মোটা উঠতে লাগবে। যাই হোক, পিওর দুধ অল্প জালেই উঠলে যাওয়া, অর্থাৎ অল্পতেই শিখে নিতে পারবে, উঠতে পারবে। আর একটা কথা আছে, বোমা পাখি, এই বোমা পাখি মাটিতে পাওয়া যায় না, আকাশেই সবকিছু করছে, আকাশেই বড় হচ্ছে, আকাশে জন্মাচ্ছে, আকাশেই মরছে, আকাশে, এটাকে ধরেই যে একটা গল্প। তার মানে কি, এই বোমা পাখি যেমন মাটিতে পা লাগে না, বাচ্চাটা পড়তে পড়তে বড় হয়ে গেল, তাহলে চোখ হবে, তাহলে চুমার হয়ে আবার উঠে চলে যাচ্ছে। বলছে এই যেসব ছেলেরা এসেছে সেই বোমা পাখি জগতি জগতে পা দিয়ে চলছে, কিন্তু এদের মধ্যে এসব নেই, না সংসার আসক্তি, না কামিনী কাঞ্চন আবদ্ধ, কেউ করতে পারবে না। ওই সারদা প্রসন্নের বাবা তখনকার দিনে একটা নিয়ম ছিল যে যত বনেদিয়ানা ফ্যামিলি আর ধনী ব্রিটিশরাকে তাদের বন্দুক দিয়ে সম্মান করত, কাউকে দোনালা বন্দুক দিত, কাউকে একনালা বন্দুক দিত। তো সারদা প্রসন্ন মিত্রতে স্বামী ত্রিগুণাদিত বাবার দুখানা দোনালা বন্দুক ছিল। তো একদিন এসেছে, ঠাকুরের কাছে এসে বলছে, দেখুন মশাই, আমার ছেলের বিয়ের ব্যবস্থা করছি, কোনো ঝামেলা যেন না হয়। ঠাকুর যাকে ভয় যুদ্ধ হয়ে যাচ্ছে, খুব সাবধান করে দিয়ে বন্ধুকে গেছে, বলছে যেন কোনো ঝামেলা না হয়। বাড়ি ফিরে গিয়ে শুনলে ছেলে পালিয়ে গেছে। ঠাকুর একটা বৈশিষ্ট্য ছিল কি, ঠাকুর মথুরের কাছে থাকতেন, বলরাম বসু বাড়ি যেতেন বা রামদত্তর ওখানে তাদের কাছে যেতেন, কিন্তু কোনো ছেলেদের বাড়ি কাউকে যায়নি, বৈকাটারি করে। তিনি দেখছি যেটা একটা ঠিক যে ঠাকুর তার কোনো ছোকরাকে বাড়িতে যাননি, যা করা এখানে সেটা সাবধান করলেন যে আমার ছেলে আশীর্বাদ হয়ে গেছে, বা ঠিক করবো যেন কোনো ঝামেলা না হয়। দোনালা বন্ধুকে ভয় দেখিয়ে দিয়ে গেল, ও পাশে গিয়ে বাড়িতে গিয়ে শুনছে ছেলে পালিয়ে গেল।
ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूर्याय सच्चित सुख स्वरूपाय स्वामी तापहारे। ঠাকুর মা স্বামীজি চরণে প্রণাম। 12ই জানুয়ারি কিসের জন্য স্বামীজিকে পালন করা? স্বামীজি বলেছিলেন যে এই 12ই জানুয়ারি পালন করো। আজকে এই 365 দিনের মধ্যে এই একটা দিন আমরা সকল মানুষ, অভিভাবক, ছাত্রছাত্রী সবাইকে যেন আমরা মোবাইলে চার্জ দেই, এই দিনটাকে আমরা সেই স্বামীজির আদর্শকে আদর্শিত হয়ে সবার মধ্যে যেন বিস্তৃত করি, ছড়িয়ে দিই। এই যুব দিবস আমাদের দরকার। সেজন্যই স্বামী বিবেকানন্দের আদর্শ এখন আমাদের বর্তমান যুগে দরকার। কেননা আমরা শিক্ষিত, আমরা ধর্ম করি, আমরা সব কিছু জানি যে যা জন্ম হয়েছে তার মৃত্যু আছে। আমরা যে জন্মগ্রহণ করেছি আমাদের মৃত্যু আছে। তোমাদের মধ্যে কেউ বলতে পারবে যে আমরা সারা জীবন অমর হয়ে থাকবো? কেউ থাকবে অমর হয়ে? কেউ অমর হয়ে থাকবে না। সকলকে একদিন একদিন চলে যেতে হবে। তো স্বামীজি কি বলছে? জগতে যখন এসেছি একটা দাগ রেখে যায়। কি দাগ? কি দাগের কথা বলছে? বোর্ডের মধ্যে পেন্সিল দিয়ে দাগ কাটা না। যারা শিক্ষিত ধনী ব্যক্তি তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এই দরিদ্র দেব, মূর্খ দেব ভাবো, যারা পীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষ, তাদের পাশে এসে দাঁড়াও, তাদেরকে ধরে তোলো। যদি তোমরা না ধরে তুলতে পারো, তাদের পাশে যদি তোমরা না দাঁড়াতে পারো, স্বামীজির কথা তারা মৃত ছাড়া কিছু না। বলেছে ধর্মের ভাগ কি? পশুকে মানুষের পরিবর্তে মানুষ থেকে দেবতা উন্নতি করতে পারে। এখানে পশু বলতে কি বোঝাচ্ছে? আমাদের ছাগল, গরু, কুকুর কি বোঝাচ্ছে? যে পশুর থেকে ধর্ম আমরা করছি, এই ধর্মের মধ্যে পশু থেকে মানুষ থেকে দেবত্ব উন্নতি করে। এখানে সেই রাস্তার ছাগল, গরু, পশুকে বলা হচ্ছে না। আমাদের মধ্যে যে শরীরের মধ্যে সেই পশুগুলি আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই পশুগুলিকে আমাদেরকে দমন করতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা যে মন খুলিয়ে দাও, তবেই আমাদের মধ্যে পশুর থেকে আমরা মানহুষ হতে পারবো। মানহুষ কি? যে মানুষের মতন দেখতে আমাদের মধ্যে মানুষত্ব যেন আসে। সেই মানুষত্ব হচ্ছে সৎ চিন্তা, সৎ ভাবনা। তারপর সেই কাজ যখন আমরা করতে থাকবো, লাঞ্ছিত, বঞ্চিত, পীড়িত, অশিক্ষিত, কষ্ট মানুষের পাশে যদি দাঁড়িয়ে যেটুকুনি সেবা করা, তাদেরকে তুলে ধরার চিন্তা ভাবনা করবো, স্বামী বিবেকানন্দের কথায় তাকে অর্ঘ্য দেওয়া, তখন আস্তে আস্তে আমরা মানুষ থেকে দেবত্ব করতে পারি। সেই জন্য ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনারাও জন্য সেই মানুষ হতে পারে। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ থাকলো। সকলকে আমার শুভেচ্ছা, সকলকে আমার ভালোবাসা দিলাম। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় শ্রী। আমাকে মানুষ করো, এই মিনতি তোমার পায়। মা আমাকে মানুষ করো, এই মিনতি তোমার পায়। তোমার মেয়ে হয়ে মাগো, তোমার মেয়ে হয়ে মাগো, দিন কাটে ধুলা খেলায়, এই মিনতি তোমার পায়। মা আমাকে মানুষ করো, এই মিনতি তোমার পায়। আমরা মানুষ হইনি, সাধু হওয়া অত সোজা নয়, কঠিন ব্যাপার। সেই জন্য মুখে বললে হবে না, প্র্যাকটিক্যাল হতে হবে। আর ভালোবাসা দিয়ে এই প্রতি 3 বছর ছেলেরাই অনেক সাধু হবে। একদিন দেখা যাবে এরা করতে করতে, মানুষ তো করতে করতেই হয়, তাই করতে করতে, চেষ্টা করতে করতে এই প্রতিবিম্ব একদিন ঠাকুর মা স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং তাদের আশীর্বাদ নিয়ে একদিন একটা
বড় আকারে পড়েছি। স্বামীজি তোমার আমি, তোমারই তো আমি। সবাই ভালো থাকো, আনন্দে থাকো। গ্রুপ সি এর যে সেকেন্ড হয়েছে শিবাঙ্গিনী দাস, সেও উপস্থিত নেই। গ্রুপ সি এর যে থার্ড হয়েছে সোমায়ন দাস, তারা তো পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সেবাপ্রাণা মাতা। এবং গ্রুপ ডি এর শুধুমাত্র ফার্স্ট যে হয়েছে তাকেই পুরস্কার দেওয়ার যোগ্য, কেননা তার পরের জন খুব একটা আঁকেনি ভালো, সেজন্য তাদের সেকেন্ড বলা যায় না। সেজন্য সৌমিলি সাঁতরার হাতে পুরস্কার তুলে দিচ্ছে গ্রুপ ডি এর ক্লাস 10 এর ছাত্রী আমাদের সেবাপ্রাণা মাতা। অনুষ্ঠান শেষে প্রসাদের বন্দোবস্তও করা হয়েছে। প্রসাদ মানে শুধু খাদ্য নয়, প্রসাদ মানে সমতা, একই সারিতে বসে একই ভোগ গ্রহণ। এই তো স্বামীজির শিক্ষা, মানুষে মানুষে যেখানে কোনো ভেদ নেই। আজকের এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় মানুষ হওয়াটাই সবচেয়ে বড় ধর্ম। স্বামীজির আদর্শে আমরা যদি একটু মানুষের মতো মানুষ হয়ে উঠি, তাহলেই এই জন্মজয়ন্তী সার্থক হয়। জয় হোক মানবতার, জয় হোক যুব শক্তির, জয় তু শ্রী রামকৃষ্ণ, জয় মা শারদা, জয় স্বামীজি কি জয়।